আসসালামু আলাইকুম, আমি হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা ফরেন কি নিয়ে আলোচনা করব এবং প্রাইমারি কি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা প্রাইমারি কি নিয়ে আলোচনা করছি। আজকে আমরা এই দুটার কম্বিনেশন নেব, অর্থাৎ ফরেন কিটা কি এবং প্রাইমারি কি। প্রাইমারি কি আমরা জানি, বাট এই দুটার মধ্যে পার্থক্যটা কি, এই জিনিসটা আজকে আমরা দেখাবো। তো যারা এখন হাসান একাডেমি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ হাসান একাডেমিতে প্রায় নতুন নতুন লেকচার প্রকাশিত হয়ে থাকে বিভিন্ন বিষয়ের উপর। এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। বেল আইকনে ক্লিক করে রাখার অর্থ হচ্ছে আমি যখনই নতুন একটা ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনা। আমরা এইখানে তিনটা টেবিল আছে, তার মধ্যে আমরা দুইটা টেবিলের কথা যদি বলি, প্রাইমারি কি এবং টেবিল 2। তো প্রাইমারি কি আমরা গত ক্লাসে দেখছিলাম কীভাবে আমরা প্রাইমারি কি এখানে কালেক্ট নিতে পারি। তো আমরা এখানে আজকে এখানে আমরা একটু হলেও এটাকে একটু চেঞ্জ করব, অর্থাৎ আমরা এই যে একে যদি আমরা ডিজাইন মোডে যাই, দ্যাটস মিন এটাকে আমরা যদি ভিউ থেকে বা এখান থেকে আমরা যদি ডিজাইন মোডে যাই, এখানে আমরা গত ক্লাসে দেখেছিলাম অনলি একটা আইডিকে বা একটা ফিল্ডসকে কীভাবে আমরা করতে পারি, কি বলে আপনার এখানে আমরা প্রাইমারি কি করতে পারি। বাট আমরা আজকে দেখব একটু সংশোধন, না আমরা ইচ্ছা করলে দুইটাকে আমরা প্রাইমারি কি করতে পারি। তাহলে আমরা আগে এখানে যেমন আমার দুইটা অ্যাড করা আছে, আমরা এটাকে উঠে দিলাম। এখন আমার প্রাইমারি কি উঠে গেল। আমরা যদি এই যে এখানে গত ক্লাসে দেখেছিলাম একটা প্রাইমারি কি আমরা করতে পারি, বাট এখন আমরা চাচ্ছি যে এই দুইটা, অর্থাৎ এই আইডি এবং রোল, এই দুটোই হচ্ছে আমাদের প্রাইমারি কি হবে। তাহলে আমরা এই জায়গাটাকে সিলেক্ট করে, দুইটাকে সিলেক্ট করে প্রাইমারি কিতে আমরা যদি ক্লিক করি, তাহলে আমরা দুটোই প্রাইমারি কি হয়ে গেছে। এখানে আমরা যদি দেখি যে আমার অনেক সময় এখন আমরা হয়তো বা এটাকে ডুপ্লিকেট আমরা এন্ট্রি করতে পারবো না, কারণ রোজ। কিন্তু এখান থেকে আমরা চেঞ্জ কোথায় থেকে করি, আমাদের সাধারণত থাকে এখানে নোতে থাকে। তাহলে আমরা এখন যদি এখানে আমরা এই ভিউতে যাই, এন্ট্রি অর্থাৎ সেভ করে এটাকে এন্ট্রিতে যাই, যেমন এখানে আমরা যদি তৃতীয় এন্ট্রি বা চতুর্থ এন্ট্রিতে যদি যাই আমরা, তাহলে এখানে কি দেখতে পাবো, আমরা চতুর্থ এন্ট্রি যদি করতে চাই এবং চতুর্থ এন্ট্রির জায়গায় আমি ধরো এখানে 3 লিখি, আমরা যদি এখানে 3 লিখি এবং এখানে আমরা কোনো কিছু লিখলাম, এখানে কিছু লিখলাম, এখানেও কিছু লিখলাম, দেখেন এখানে আমরা আসতে পারতেছি না। কারণ হচ্ছে কি, এই জায়গাটায় কি হচ্ছে, আমাদের ডুপ্লিকেট নেওয়া যাবে না। তাহলে এখানে যদি 4 দেই, আমরা যদি এইখানে যদি এখন যাই তাহলে যেতে পারতেছি। বাট আমরা কি হলো, আমরা বলেছি যে এটাকেও আমরা টোটালি এই যে এটাও আমাকে অলরেডি আমরা কি দেখেছি, এখানে আমরা এটাকেও প্রাইমারি কি হিসেবে। কিন্তু প্রাইমারি কি লজিকটা কি, আমরা গত ক্লাসে বলেছিলাম প্রাইমারি কি দেওয়ার উদ্দেশ্য হচ্ছিল এটা ইউনিক হবে, এটা খালি থাকা যাবে না। বাট এখানে আমাদের ইউনিক কিন্তু হচ্ছে না, অর্থাৎ এটাকে ডবল আমরা এন্ট্রি করতে পারছি, দ্যাটস মিন ডুপ্লিকেট এন্ট্রি করতে পারছি। তাহলে এই সমস্যাতে সমাধান পাওয়ার জন্য আপনারা যে কাজটা করবেন, এখানে যখন ফিল্ডগুলো সাজাচ্ছেন তখন এই যে ইন্ডেক্স একটা অপশন আছে, দেখেন এখানে এই ইন্ডেক্সের এখানে আপনারা আমাদের কি পাচ্ছি, ইয়েস ডুপ্লিকেট ওকে আমরা যদি দিই, এবং আমরা ইয়েস নো ডুপ্লিকেট ওকে, আমরা ডুপ্লিকেট ওকে দেব না। তাহলে আমরা যদি এখন এই ফিল্ডে যাই, ইয়েস দিয়ে আমরা এখন নিচ্ছে না কেন, দিস চেঞ্জ ইউ রিকোয়েস্ট টু দ্য টেবিল ওয়ারেন্ট successful because they would create duplicate values in the index, primary key or relationship. ওকে, আমরা দ্যাটস মিন হচ্ছে কি, এখানে এররটা কি হলো, আমরা এই যে এখানে এন্ট্রিতে যাই, আমরা এন্ট্রিতে দেখেন এখন যেতেই পারতেছি না, কারণ আমরা এটা যে পর্যন্ত এটাকে আমরা নো দিয়ে যেতে না যাবো। কারণ হলো আমরা এখানে আমাদের যদি ডাটাবেজে যাই, অলরেডি এখানে আমরা এন্ট্রি করে ফেলেছি। তাহলে আমরা এই ফিল্ডটাকে ডিলিট করে দিই, আমরা ডিলিট রেকর্ড যাওয়ার পরে এখন যদি আমরা এই ডিজাইন ভিউতে যাই, বা আমরা এখান থেকে কিন্তু যে ডিজাইন ভিউ এবং ওপেন এই অপশনে যায়, এখন যদি আমরা এই ইন্ডেক্সের এখানে আমরা দিই যে ইয়েস নো ডুপ্লিকেট, তাহলে নো ডুপ্লিকেট, তাহলে এখন যদি আমরা ভিউতে যাই তাহলে আমরা দেখতে পাবো এই জায়গাটায় যে এই যে এখানে আমরা যে প্রথমে আমরা এখানে যদি 3 দিই, এখানে যদি 3 দিই, তাহলে আমরা এখানে কিছু একটা লিখলাম, এখানে কিছু একটা লিখলাম, এখানে কিছু লিখলাম, নিচ দিকে আমরা যখন এটাকে নিতে আসতে যাচ্ছি তখন যাচ্ছে না। রিজন হলো আমাদের এই জায়গাটায়, অর্থাৎ এই যে এখানে আমরা এইটাকে টোটালি আমরা হচ্ছিল এই দুইটাকেই আমরা ইউনিক রাখি নাই এই জন্য। বাট আমরা যদি এটাকে যে না আমরা প্রাইমারি কি নেব, কিন্তু এই দুইটা ফিল্ডই আমরা এখানে ইউনিক হবে না,
তাহলে আমরা ইয়েস ডুপ্লিকেট ওকে আমরা দিতে পারি, এবং এই ফিল্ডকে আমরা যদি ইয়েস ডুপ্লিকেট ওকে দিই তাহলে আমরা করতে পারবো। তাহলে আমরা এইখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারি। তাহলে আমরা শিখে ফেললাম যে আমরা একের অধিক কীভাবে প্রাইমারি কি সিলেক্ট করতে পারি এবং সেটা ইউনিক থাকবে। আরও আমরা বলেছিলাম প্রাইমারি কি অর্থ হচ্ছে এখানে আমাদের কোনো একটা ডাটাবেস কে নাল থাকা যাবে না। অর্থাৎ আমরা যখন এন্ট্রি করব, অর্থাৎ আমরা যদি এটাকে যাই ডাটাবেস মোডে যাই, দ্যাটস মিন এখানে যখন এন্ট্রি করব কোথাও এটা ফাঁকা থাকতে পারবে না আমাদের প্রাইমারি কিগুলো। এখন আমরা দেখবো যে ফরেন কি বলতে আমরা তাকেই বুঝি, ধরেন আপনার প্রথম যে একটা প্রাইমারি কি আমার যে টেবিলটা আছে এই টেবিল এবং এই যে আরেকটা টেবিল আছে, এখানে আমার কি আছে, রোল নাম আছে, অ্যাড্রেস আছে এবং রেজিস্ট্রেশন নাম্বার আছে। তো এখন এখানে যদি আমরা ডিজাইন ভিউতে যাই এটার ক্ষেত্রে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে প্রাইমারি কি। আর আমরা যদি এই প্রাইমারি কি ফাইল যাই টেবিলে যাই, এখানে আমরা ডিজাইন ভিউতে যাই দেখি, এখানে আমাদের কি ছিল আইডি এবং রোল নাম্বার দুটোই হচ্ছে প্রাইমারি কি। কিন্তু টেবিল 2তে আমরা রোল নাম্বার দেখতেছি, এখানে এটা হচ্ছে রোল নাম্বার, আমার ডিজাইন ভিউতে যাই, এখানে দেখতেছি আমরা এটা হচ্ছিল সেকেন্ড অপশনে আছে, বাট এটা প্রাইমারি কি না, এখানে প্রাইমারি কি হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। তো এই জায়গাটায় রোল নাম্বারটা এটা হলো ফরেন কি। এই ফরেন কিটা কেন কাজে লাগে, এটা যখন আমরা কোনো দুইটা টেবিলের মধ্যে আমরা যখন রিলেশনশিপ আমরা দেখব, এরপরে ডাটাবেস স্টোরসে বা এই যে এখানে রিলেশনশিপ আমরা এই নিয়ে কাজ করব, মানে ইন ফিউচার আমরা এই নিয়ে লেকচার দেবো, এই রিলেশনশিপের ক্ষেত্রে আমাদের এই ফরেন কিকে প্রয়োজন হয় এবং এর ডিটেলস আমরা দেখব কেন ফরেন কি আমাদের দরকার। তো আমরা উদ্দেশ্য ছিল যে আমাদের ফরেন কি কাকে বলে এবং আমাদের প্রাইমারি কি কাকে বলে, বা এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, এই পার্থক্যটা বোঝানোর জন্য। তাহলে আমরা যেখানে দেখলাম যে কিটা, অর্থাৎ যে কিটা প্রথম কোনো একটা টেবিলে সে হচ্ছে প্রাইমারি কি হিসেবে কাজ করতেছে, কিন্তু দ্বিতীয় টেবিলে সেটা হচ্ছিল প্রাইমারি কি না অন্য কি অর্থাৎ প্রাইমারিতে না, সে আরেকটা কাজ করতেছে, সাহায্যকারী হিসেবে বলতে পারেন। কারণ এখানে রোল নাম্বার এবং এখানকার রোল নাম্বার সেম হতে হবে, তখন আমরা এই রিলেশনশিপগুলো আবার করতে পারবো। এবং রিলেশনশিপ নিয়ে অর্থাৎ এই ডাটাবেস স্টোরস রিলেশনশিপ নিয়ে আমাদের ফিউচারে খুব মজার লেকচার আসতেছে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লেকচারে দেখবেন, এবং আপনাদের কি কি শেখা দরকার এবং কোন কোন বিষয়গুলো আপনাদের দরকার এই জিনিসগুলো কমেন্টস বক্সে লিখবেন, তাহলে আমরা ওইভাবেই ভিডিওগুলো তৈরি করব। আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন। তারপর যদি না বুঝতে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।